হ্যালো ফ্রেন্ড, সিএসএল এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো রেক্ট্যাঙ্গেল টুল রেক্ট্যাঙ্গেল টুলের কাজ। তো রেক্ট্যাঙ্গেল টুল আমরা আসলে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। বিভিন্ন শেপ তৈরির ক্ষেত্রে, বিভিন্ন ভিজিটিং কার্ড বা বিভিন্ন লোগো তৈরির ক্ষেত্রে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলের কাজ হয়ে থাকে। তো আমি এখানে আরেকটা আর্টবোর্ড নেব। সরি, আমার লেয়ার অপশনটা এখান থেকে চলে গেছে, তো আমি একটু লেয়ার অপশনটা নিয়ে আসি। ওকে ওকে তো আমরা ইলিপস রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে জাস্ট মাউস দিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ করলেই, আপ অ্যান্ড ডাউন করলে এটা ইনক্রিজ এবং ডিক্রিজ হবে। তো আপনার কাজের সুবিধার্থে যে সাইজটা আপনার আসলে লাগবে সেটা আপনারা তৈরি করতে পারি, অল্টার ধরে কপি করতে পারি, বা আপনি চাইলে এখান থেকে কালার করে নিতে পারেন। তো এই হচ্ছে ইলিপস টুলের কীভাবে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আপনি রেক্ট্যাঙ্গেলভাবে ডিজাইন করতে পারেন, বা আপনি এখানে ডাবল ক্লিক করেও আপনি নির্দিষ্ট পিক্সেলের রেক্ট্যাঙ্গেল টুল তৈরি করতে পারেন। জাস্ট 20 পিক্সেলের একটা হয়ে গেল। তো সম্ভবত আপনি বুঝতে পারছেন যে কীভাবে রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করতে হয়। এরপর আমরা দেখব রাউন্ডেড টুল। রাউন্ডেড টুলের কাজ হচ্ছে, টুলসের নামটা শুনে আমরা বুঝতে পারছি টুলটা দিয়ে আমাদের রাউন্ড শেপ করা যাবে। যেমন এটা যখন আপনি আঁকবেন তখন দেখবেন যে এটা অটোমেটিক কর্নারটা রাউন্ডেড হয়ে গেছে। তো এই রাউন্ডেডটা আপনার আসলে কতটুকু দরকার সেটা আপনার কাজের ক্ষেত্রে বোঝা যাবে। তো আপনি চাইলে এই রাউন্ডেডের কর্নারটাও ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারেন। যেমন আপনি যখন আঁকবেন তখন কিবোর্ড থেকে আপ এবং ডাউন প্রেস করলেই রাউন্ডেডটা আপনি কাস্টমাইজ করতে পারেন। বা আপনার যদি এটা দরকার এভাবেও না করে আপনি এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে আপনি রাউন্ডেড কর্নার রেডিয়ান্স আপনি নিজেই ফিক্সড করে দিতে পারেন। নিজে ফিক্সড করে দিলেন, উইথ সাইজ এগুলো নিজেই ফিক্সড করে দিলেন, তাহলেই হয়ে গেল আপনার ফিক্সড অনুযায়ী রাউন্ডেড টুল হয়ে গেছে। তো এরপরে আমরা দেখব ইলিপস টুল। তো ইলিপস টুলের কীভাবে ইলিপস টুল দিয়ে আপনি, ইলিপস টুল মানে বোঝা যাচ্ছে যে আপনি ডিম আকার বা রাউন্ড শেপ করবেন। তো ইলিপস টুল নিলে বেসিক সাধারণত আপনার রাউন্ড হবে না, তার জন্য আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করতে হবে, তাইলে অটোমেটিকলি পুরোটাই রাউন্ড হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন দুইটা সেম কালার, সব বোঝা যাচ্ছে না। ওকে, আর এখান থেকে আমরা আগে যে অ্যালাইন শিখলাম, অ্যালাইন থেকে অ্যালাইন করে নেব। ওকে, তো এই হচ্ছে আমাদের ইলিপস টুল, বা ইলিপস টুল দিয়ে কীভাবে আপনি শেপ তৈরি করবেন। এরপর আমরা দেখব পলিগন। পলিগন মানে হচ্ছে অনেকগুলো কোণ থাকবে। আমাদের ত্রিভুজ এখান থেকে আঁকতে পারি। কিবোর্ড থেকে আপনি আপ অ্যান্ড ডাউন করলে আপনার কোণগুলো ইনক্রিজ এবং ডিক্রিজ হবে। তো আপনি অনেক কোণ নিতে পারেন, অনেক কোণ আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। বা আপনার কাস্টম করেও আপনার কোণ এখান থেকে কতগুলো কোণ হবে, আপনার 10টা কোণ যদি হয়, ওকে 10 কোণ হয়ে গেছে আপনার। তো আমরা চাইলে কোণগুলোকে আপনি জাস্ট আগের মতো ডাইরেক্ট টুল দিয়ে সিলেক্ট করে মুভ আপ করে নিতে পারেন। ডাইরেক্ট প্রেস করে জাস্ট আপনার যেভাবে দরকার ওইভাবে করে নিতে পারেন। তো এরপর আমরা দেখব স্টার এবং প্লাট। স্টার টুল তো বোঝা যাচ্ছে যে আমরা বিভিন্ন জিওমেট্রিক বা স্টার শেপ তৈরি করার জন্য স্টার টুলটা আমাদের প্রয়োজন। তো আমরা এই স্টার টুলও চাইলে আমরা স্টার টুলের কোণগুলা আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারি। আগের মতোই কিবোর্ডের আপ এবং ডাউন প্রেস করে ধরে রাখলেই হবে।
আর হচ্ছে এই কোণের স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে পারেন। যখন আঁকবেন তখন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আপনি ছোট বড় করে নিতে পারেন, বা আপনি কন্ট্রোল প্রেস করেও কোণের সাইজগুলো ছোট বড় করে নিতে পারেন। তো এ হচ্ছে আমাদের স্টার টুল। আর প্লায়ার টুলসের কাজ হচ্ছে আমাদের যে ক্যামেরার যে ফোকাস, আমাদের বিভিন্ন ফোকাস কাজগুলো আমরা করি, তাহলে আমাদের জিনিসটা দেখতে বোঝা যাবে। ধরেন আপনি একটা ইমেজে ফোকাস করবেন, তার জন্য এভাবেই আপনি ফোকাসের ইফেক্টগুলো দিতে পারেন। এই হচ্ছে আমাদের পুরোটাই রেক্ট্যাঙ্গেল টুলের কাজ। সম্ভবত আপনারা বুঝতে পারছেন যে কীভাবে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ইলাস্ট্রেটরে বিভিন্ন শেপ তৈরি করা যায়। তো আজকের মতো এখানেই শেষ। সিএসএল এর পক্ষ থেকে আল্লাহ হাফেজ।